এই গাইস, তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে কোনো ব্লগ ভিডিও না। তো দেখো, কই মাছ। তো কই মাছের তেল কই বানাবো আজকে। তো একবার কিন্তু কই মাছ ভাজা হয়ে গেছে, তার জন্য তেলটা এরকম। তো ভিডিওটা শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম। তারপরে দ্বিতীয়বার যখন ভাজি তখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, কই মাছ কিন্তু এনেছি অনেকগুলা, তো তোমাদের দেখাবো। তো এগুলো আগে ভেজে নিই। তো কই মাছের সাইজগুলো বড় ছোট মিলিয়েই ছিল আর কি, বেশি সবগুলো একই সাইজের ছিল না। তো চলো কীরকম করে রান্না করে তেল কই, তো কই মাছগুলো আমি ভেজে নেব, বেশি ভাজবো না। আমার মা রান্না করতো আগে, দেখতাম মা কিন্তু কাঁচাই রান্না করতো, তো আমি একটু ভেজে নিব। তো কই মাছগুলো তো বললাম বড় আছে, আর আমার দেখো ছোট আছে মিলিয়ে, তার জন্য টিফিন বাটিতে তো রান্না করব না। আমি কেমন করে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমি ভেজে নিচ্ছি। তো ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। তো আমার মাছ ভাজা কমপ্লিট। তো দেখো কতগুলা মাছ, আর ওখানে কিন্তু ছোট মাছও এনেছে। তো দেখো এখানে মশলা বেটে নিয়েছে, এখানে আছে টমেটো বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর শুকনো লঙ্কা বাটা, আর অল্প পোস্ত বাটা দিয়েছি। তো সব কিছু কিন্তু শিলনোড়ায় বেটেছি। তো দেখো এখন তেল মেল সব কিছু দিয়ে দিচ্ছি মিক্স করে একসাথে। তো এই বাটির মধ্যেই আমি রান্না করব। তো চলো দেখতে থাকো কেমন করে রান্না করি। পেঁয়াজ বাটাও কিন্তু পেঁয়াজটাও বেটে দিয়েছি, দেখতে পাচ্ছ। সব কিছু মশলা একসাথে দিয়ে দিয়েছি, পরে কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না, তেল যতটুকু লাগে দিয়ে দেব। তো এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটিটা ছোট, এতগুলো মাছ হবে না আমি ভাবছিলাম, কিন্তু তাও দিয়ে দেখলাম কিন্তু হবে না। তো পরে আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। তো দেখো এই যে এই বাটির মধ্যে দিলাম, অল্প একটু জল দিলাম। তো আর এই যে দেখো রাইস কুকার, এটা রাইস কুকারের মধ্যে আমি জল দিয়েছি, জলটা ফুটে উঠেই তারপরে আমি মাছটা দিয়ে দিলাম। তো মাছ দেওয়া হয়ে গেছে। তো দেখো একটু উল্টে পাল্টে ভালো করে মশলাগুলো লাগিয়ে নিয়েছি, আর জল ওদিকে ফুটে গেছে। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিট। তো 15 মিনিট পর দেখবো যে কেমন হয়েছে। তো বন্ধুরা 15 মিনিট পর চলে আসলাম। তো দেখো এখন কিন্তু ঝোল ফুটছে, আর মাছটা কিন্তু অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর মাছ যেহেতু ভেজেছি, শুধু মশলার একটু কাঁচা কাঁচা গন্ধটা আর কি গেলেই হলো। আর দেখো মাছ কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তেল কই, তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের ভিডিওটা এখান থেকেই।